গুড ইভিনিং এভরিওয়ান, কেমন আছো? আমি তো ভালোই আছি। আর আজকে হচ্ছে রোববারের এখন বাজে হচ্ছে 6টা। তো আজকে আমি একটা জায়গায় যাচ্ছি, মানে আমি মিঠি আর বাবা মা। তো হঠাৎ করেই প্ল্যান, মানে বিকেলবেলা মার সাথে গল্প করছিলাম। বাবা মা আসলে আমাদের বাড়িতে এসছে, তো বিকেলবেলায় হঠাৎ করেই গল্প করতে করতে ডিসাইড করলাম যে একটু আমার দিদার সাথে একটু দেখা করে আসি। তো দিদার শরীরটা এমনি বয়স হয়ে গেছে, তো অতটা ভালো নেই। তো যাই হোক, একটু যাওয়াও হবে, অনেকদিন যাওয়া হয়নি, আর দিদার সাথেও একটু দেখা হয়ে যাবে। তো সেই হিসেবেই হঠাৎ করেই 5:30 যখন বাজে তখন জাস্ট প্ল্যান করেই মানে তাড়াতাড়ি করে। আর আজকে যেহেতু রোববার ছিল, তো মানে বাড়িতে প্রচুর কাজ ছিল, সেই কাজটাগুলো কমপ্লিট করে আমি জাস্ট একটু এসি চালিয়ে রেস্টই নিচ্ছিলাম আর মার সাথে গল্প করছিলাম। তারপরে হঠাৎ করে ডিসাইড হলো, তো তাড়াতাড়ি করে এই জাস্ট চান করলাম, চুল পুরো ভেজা। তো রেডি হয়ে নিয়েছি, ড্রাইভারটাও এসে গেছে। তো আমরা এবার এখন বেরোবো। দেখি খানিকক্ষণ কাছেই, মানে আমার মা বাড়ির কাছেই, মানে আমাদের বাড়ি থেকে। তো চলো যাই। আর আজকে মা বাড়িতে গিয়েও খানিক ব্লগ করব, আর তোমাদের সাথেও সেটা শেয়ার করব। তো চলো বেরোই। এই দেখো, আমরা মা মেয়েতে একই রকম ড্রেস পরেছি। এই যে এই র্যাপারগুলো, এই দুটো আমরা শান্তিনিকেতন থেকে কিনেছিলাম। এটাও শান্তিনিকেতন থেকে কেনা, মিঠির এটাও শান্তিনিকেতন থেকে। এটা আমার মামি গিফট করেছিল, উপরেরটা আর নিচেরটা দেখে একই রকম কিনেছি। কেমন লাগছে দুজনকে, মা মেয়েকে? তো এই দেখো বেরিয়ে পড়েছি। বিকেলে আসলে হঠাৎ করেই ঠিক হলো যে দিদাকে একটু দেখে আসি। মাও অনেকদিন ধরে বলছিল। আসলে মা এখন না হুটহাট করে বেরোতে পারে না পা ব্যথার জন্য, বা ট্রেনে করে যেতে পারে না। তো যখনই যায় গাড়ি করে নিয়ে যায়, অফিস ডেটে একটু নিয়ে যেতে অসুবিধা হয়। তো সেই জন্য এই রোববার বিকেলেই বেরোলাম। পেছনে দেখো মা বাবা মিঠি বসে আছে। তো আমার বাড়ি থেকে মামার বাড়ির দূরত্ব ওই গাড়িতে ধরো 15-20 মিনিট, তো খুব একটা টাইম লাগে না। তো ওখানেই পাশে ঘুগনি বিক্রি হচ্ছিলো, আমাদের ড্রাইভারদা আবার 2 প্যাকেট ঘুগনি নিয়ে এলো। আমরা ওটাই সবাই মিলে অল্প অল্প করে ভাগ করে খেলাম। এছাড়া আমি সিঙ্গারা, মিষ্টি, কোল্ড ড্রিঙ্কস এগুলো নিয়ে গেছিলাম। আসলে দিদার বয়স হয়েছে, তো এখন যা মানে খেতে ভালোবাসি সেগুলোই একটু নিয়ে যাওয়ার চেষ্টা করি। দিদার এমনিতে শরীরে কোনো রোগ নেই, কিন্তু ওই বার্ধক্যজনিত আর কি সমস্ত সমস্যা। তো এইগুলো খাওয়ার পরে আমরা একটু গল্প করছিলাম, দিদাও গল্প করছিল। কিন্তু দিদার না এখন একটু মানে বয়সজনিত আর কি, মানে একটু ভুলে যাওয়ার টেন্ডেন্সি এইগুলো আর কি শুরু হয়েছে। অনেক আগেকার কথা যেগুলো হয়তো আনরিলেটেড কথাবার্তা, সেগুলোই হয়তো বলছে। তো তারপরে কিছু ছবি তুললাম। এখানে দেখো দিদা, মা, আমি, মিঠি, আমরা এই বংশ পরম্পরায় 4 জন এই ছবিগুলো তুলে রাখলাম। তো সবাই একটু দিদার সাথে একটু ছবি তুলে রাখলাম। আর তারপরে আমরা যাব বলে তো মামি রান্না করে রেখেছিল, আলুর দম রান্না করে রেখেছিল, লুচি যখন আমরা খেতে বসেছিলাম তখন গরম গরম লুচি ভেজে দিয়েছিল। আর বাবা তো লুচি খাবে না বলে ওই পটল সিদ্ধ, মিষ্টি এগুলো দিয়েই বাবা রুটি খেয়েছিল। তো আমি ভিডিও একটু করার চেষ্টা করছিলাম, কিন্তু কি বলতো মনটা খুব একটা ভালো ছিল না। তো ভিডিও যে খুব একটা করতে ইচ্ছে করছিল তা নয়, তবু ভিডিওটা করে রাখলাম। কারণ আমি ভিডিও করব বলেই ক্যামেরাটা অন করেছি, বিকজ এটা আমার মেমোরি, আমার ইউটিউবের চ্যানেলে এটা একটা স্মৃতি হয়ে থাকবে, এই জন্যে। তারপরেই মামি খেতে দিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া সেরে আমাদের আস্তে আস্তে বাড়ি ফিরতে ফিরতে মোটামুটি 11:30 বেজে গেছিলো। তো আমরা চলে এসেছি, এখন বাজে হচ্ছে 11:30। একটু দেরিই হলো, ঠিক আছে, আমরা তো এরকমই প্ল্যান করে গেছিলাম। আর বেরোনোর সময় আর ভিডিও করা হয়নি, দিদা একটু মন খারাপ করছিল, বয়স হয়ে গেছে তো আমাদেরও মনটা খারাপ করছিল। তো আর বেরোনোর সময় আর ফোন মানে আর ভিডিও করিনি। তো যাই হোক, আজকে একটা ছোট্ট ব্লগ, আর এই ব্লগটা বানানোর উদ্দেশ্যই হচ্ছে একটা, যে স্মৃতিতে অ্যাড হয়ে থাক আজকের দিনটা। তো যাই হোক, তো চলো আজকের মতোই ছোট্ট ব্লগটা, হয়তো বেশ একদমই 2-3 মিনিটের ব্লগ, আজকে ব্লগটা এখানেই শেষ করছি। আবার তোমাদের সাথে পরে একটা ব্লগে দেখা হবে। ততক্ষণের জন্য টাটা, বাই বাই অ্যান্ড গুড নাইট।